আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব শুক্রাণু বাড়ানোর উপায় নিয়ে। তার আগে একটি বিষয় জেনে নেওয়া যাক, কেন শুক্রাণু কমে যায়। অতিরিক্ত ওজন থাকলে, মদ্যপান, ধূমপান অথবা তামাকজাত দ্রব্য সেবন করলে, পর্যাপ্ত ঘুম না হলে, কারো শরীরে ক্রনিক ডিজিজ থাকলে, অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ নিলে, যারা প্রচুর পরিমাণে প্রসেসড ফুড খায়, এমনকি ট্রান্স ফুড খেয়ে থাকে, এরকম বিভিন্ন কারণে শরীর থেকে শুক্রাণুর পরিমাণ কমে যায়। তিনটি উপায়ে আমাদের শরীরে এই শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব: খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন, উষ্ণতা ও পরিবেশগত কারণ। এই তিনটি উপায়। তার আগে একটি কথা বলে নেই, এমন স্বাস্থ্য উপকারী ভিডিও রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। মূল আলোচনায় যাই। স্পাম বাড়ানোর প্রথম যে উপায় সেটি হচ্ছে খাদ্য ও পুষ্টি। খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বাড়াতে হবে। যেমন খাদ্য তালিকায় ফল ও সবজি রাখতে হবে, বিশেষ করে টমেটো, গাজর এবং গাঢ় শাক ও সবজি। এই খাবারগুলো শুক্রাণুর ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে থাকে, যার কারণে শরীরে শুক্রাণু বৃদ্ধি করে। এরপরে রয়েছে জিঙ্ক। স্পাম বা শুক্রাণু বাড়ানোর জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। খাদ্য তালিকায় অবশ্যই জিঙ্কযুক্ত খাবার আপনাকে রাখতেই হবে। এটি শুক্রাণুর পাশাপাশি পুরুষের টেস্টোস্টেরন হরমোনকেও বৃদ্ধি করে। যেমন কুমড়োর বীজ, ঝিনুক, ডিম, এগুলোতে পর্যাপ্ত জিঙ্ক পাওয়া যায়। এরপরে রয়েছে ফলিক অ্যাসিড। ডাল, মটরশুঁটি, সবুজ শাকসবজি, এই উপাদানগুলোতে ফলিক অ্যাসিড থাকে, আর এই ফলিক অ্যাসিড শুক্রাণু বৃদ্ধি করে থাকে। এরপরে খাদ্য তালিকায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রাখতে হবে, যেমন মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, আখরোট, চিয়া সিড, খেজুর, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে। এর পাশাপাশি ভিটামিন ডি ও সি যুক্ত খাবার সেবন করুন। ভিটামিন ডি যেরকম ডিম বা ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ জাতীয় খাবার, গরু ছাগলের লিভার বা কলিজা, মাশরুম, এই জাতীয় খাবার হলো শুক্রাণু বৃদ্ধি করে। এর পাশাপাশি ভিটামিন সি তো রয়েছে কমলা লেবু, পাতিলেবু, আমড়া, জাম্বুরা, ব্রোকলি, কাঁচামরিচ প্রভৃতি যে ধরনের খাবারগুলো আছে, খাবারগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু বা স্পাম বৃদ্ধি করে। তবে ভিটামিন ডি ও সি সাপ্লিমেন্টও পাওয়া যায় থাকে। যদি এটি গ্রহণ করতে ইচ্ছা করে তবে অবশ্যই আপনার বিশেষজ্ঞ একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন, এছাড়া আগেই গ্রহণ করবেন না। খাবারগুলো খাওয়ার পাশাপাশি জীবনধারার পরিবর্তন করতে হবে, যেমন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। শরীরের উচ্চতা এবং ওজন অনুযায়ী বিএমআই এটি সঠিক রাখতে হবে, কারণ অতিরিক্ত ওজন হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা শুক্রাণুকে কমিয়ে থাকে। এজন্য শুক্রাণু বৃদ্ধি করতে হলে অবশ্যই ওজন সঠিক রাখতে হবে। ধূমপান, মদ্যপান, যে কোনো ধরনের তামাকজাত দ্রব্য, এগুলো সেবন বাদ দিতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, যেমন দ্রুত হাঁটা অথবা মিডিয়াম ভাবে দৌড়ানো। আরো কমন যে ব্যায়ামগুলো আছে এগুলো শুক্রাণুকে বৃদ্ধি করে থাকে। গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বিষয় সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অন্তত 7 থেকে 8 ঘন্টা দৈনিক ঘুমাতেই হবে। 11টা-12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারলে সবচাইতে উত্তম। এরপরে আরো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মানসিক স্ট্রেস কমাতে হবে। দুশ্চিন্তা কোনোভাবেই করা যাবে না। অতিরিক্ত দুশ্চিন্তা হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে দেয়, যার কারণে শরীরে শুক্রাণুর পরিমাণ কমে যায়। এগুলোর পাশাপাশি শুক্রাণু বৃদ্ধির আরেকটি উপায় হচ্ছে উষ্ণতা ও পরিবেশগত কারণ। তাপমাত্রা পরিহার, যেমন অন্ডকোষে যেন তাপমাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল, কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে অনেকক্ষণ চালানো, এই ধরনের কাজগুলো পরিহার করতে হবে। অতিরিক্ত সময় আন্ডারগার্মেন্টস পরে থাকা যাবে না, বা পরলেও ঢিলাঢালা অবস্থান বজায় রাখতে হবে। যে কোনো প্রকার রাসায়নিক সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এই 3 উপায়ে শরীরে কি সহজেই শুক্রাণু বৃদ্ধি করা সম্ভব। আমাদের শরীরে শুক্রাণু তৈরি হতে ও পরিণত হতে প্রায় 74 দিন পর্যন্ত সময় লাগে। তাই ভিডিওতে উল্লেখিত উপায়গুলো 2 থেকে 3 মাস অবশ্যই একটানা মেনে চলুন। ইনশাল্লাহ আপনার শরীরে আকস্মিক পরিবর্তন খুব সহজেই দেখতে পাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।